আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ব্যানারের কথা বলেছিলাম যে আমি ব্যানার এবং অ্যানিমেশনের উপরে 5টা ভিডিও নিয়ে আসবো। এবং এটা কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে যারা জিপ অ্যানিমেশন ব্যানারকে অনেকে তুচ্ছ মনে করেন যে না এটা আসলে মানে ছোট কাজ, এত ছোট কাজ শিখে কী হবে বা এটার আইডিয়াই নিয়েও বা কী হবে। তো আসলে এগুলোর কিন্তু কম্পিটিশন কম। আপনি যদি ডিজাইনের মধ্যে যদি ব্যানারে যদি আপনি যদি ফাইবারে কাজ করে থাকেন, আপনি যদি ফাইবারের সেলার হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম। আপনি ব্যানারের জন্য কিন্তু আপনাকে কিন্তু জিপ ব্যানারের জন্য বা ব্যানারের জন্য কিন্তু আপনাকে খুব একটা মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে না। আপনি ইজিলিভাবে অর্ডার পেতে পারেন যদি আপনার যদি গিকটা যদি ভালো থাকে। তো আমি এখানে দেখাচ্ছি, দেখুন এখানে আপনার এখানে অলরেডি 67টা কাজ করে ফেলেছে এবং 2টা তার অর্ডার এখন প্রসেসে আছে এবং সে বিভিন্ন দেখুন এখানে সে বিভিন্ন কিন্তু ব্যানার তৈরি এবং খুব সিম্পল। এই কাজগুলো এতটাই ইজি যে আমি আপনাকে কি বলবো, মানে এই সবগুলো ব্যানার তৈরি করতে আমার মনে হয় সর্বোচ্চ 30 মিনিট সময় লেগেছে বা 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে সে এতগুলো ব্যানারের জন্য মেবি সে চার্জ করছে $15 থেকে $25। দ্যাট মিনস 1 ঘন্টার মধ্যে আপনি $20 যদি পেয়ে যান, সো খারাপ না। তো এটা অনেক অনেক পার আওয়ার যদি $20 যদি $15 ধরি, অনেক ভালো। এবং আপনি দেখুন খুব বেশি দিন হয়নি অ্যাকাউন্টটা খুলেছে, সো 2016তে খুলেছে। এবং আমি যদি এখানে আসি, আপনি যদি দেখেন ব্যানার ডিজাইনে আসেন, সো এখানে ব্যানার ডিজাইনে প্রচুর কাজ আপনি দেখতে পারবেন এবং এখানে কম্পিটিশন দ্যাট মিন লেস কম্পিটিশন আপনি পাচ্ছেন। দেখুন এখানে ব্যানার রয়েছে, এখানে ব্যানার রয়েছে, দ্যাট মিনস হিউজ। আমি এই জন্যে চলে আসছি, আমি আপনার হচ্ছে যে বাইসেল অ্যাডে চলে আসছি আপনাদেরকে একটু লাইভ দেখানোর জন্য যে ব্যানারগুলা বা অ্যানিমেশনগুলা কীভাবে কোথায় শো করে এবং এটার কাজটা কী। সো মনে করুন আমি যদি একটা বিজ্ঞাপন দিই, সো এটা বাইসেল অ্যাডে আমি আসছি। এটা একটা ট্রাফিক পারচেস সাইট, এখান থেকে ট্রাফিক বাই করে সবাই। সো এখানে হিউজ ট্রাফিক রয়েছে। এখানে আমরাও যারা সিপিএ বা অ্যাফিলিয়েট যারা করি তারা আমরা এখান থেকে ট্রাফিক বাই করে থাকি। সো এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এখানে দেখুন আপনি মার্কেট প্লেসে যখনই আমি ঢুকেছি, এখানে অনেকগুলো ওয়েবসাইট। সো আমি এখান থেকে কয়েকটা ওয়েবসাইট ওপেন করেছি আমি, এত মিলিয়ন। সো এখানে আমি যদি অ্যাড পারচেস করি তো আমার ব্যানার লাগবে। সো যারা ক্লায়েন্ট তারা ব্যানারটা ডিজাইন করে নেয়, অ্যানিমেশন করে নেয়, নিয়ে তারা কি করে, তারা এখান থেকে তারা তার ব্যানারগুলোকে এখানে সেট করে দেয়। সো এখানে প্রফেশনালিভাবে আপনি দেখতে পারবেন যে দেখুন এখানে দেখুন এটা কিন্তু একটা ব্যানার, একটা কিন্তু অ্যানিমেশন একটা ব্যানার। এটা একটা অ্যানিমেশন ব্যানার না, এটা অ্যানিমেশন না, এটা জাস্ট নর্মাল ব্যানার। তারপরে একটু নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন যে, এবং প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে আপনি আরও দেখতে পারবেন। সো আমি এখানে যদি আসি, এই যে দেখুন এখানেও কিন্তু অনেক ধরনের ব্যানার আপনি পাবেন। সো আমি আর্টিকেলের মধ্যে যেতে হবে আমাকে। ওকে, সো এখানে গেলাম। সো এখানে টপে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার ছিল। সো এখন যদি আমি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি না। সো এই যে এখানে কিন্তু আছেই। সো এই যে দেখুন এখানেও কিন্তু একটা ব্যানার কিন্তু একটা অ্যাড কিন্তু ব্যানার কিন্তু চলে আসছে। সো ওয়েবসাইটের আনাচে কানাচে থাকে, আপনাকে খুঁজে নিতে হবে। সো এটাও কিন্তু এক ধরনের ব্যানার। সো আপনি হয়তো ক্লায়েন্ট যখন আপনাকে ডাইমেনশনটা দিবে, আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এই সাইজের ব্যানার হতে পারে। সো আসলে এই সাইজেরও ব্যানার হয়ে থাকে। তো আপনাকে চিন্তা করতে হবে যে সাইজে হোক আপনাকে কাজটা করতে হবে। সো কাজটা কীভাবে প্রফেশনালি করবেন সেটা দেখাবো ইনশাল্লাহ। সো এটা কেটে দিচ্ছি। এই যে দেখুন এখানে ব্যানার, চমৎকার গুগলের ব্যানার। এটা একটা ব্যানার, দেখুন অ্যানিমেশন কিন্তু হচ্ছে, অ্যানিমেটেড হচ্ছে। এই ধরনের খুব ইজিলিভাবে করা যায়, আসলে খুব কঠিন না। তারপর হচ্ছে এই যে এখানেও রয়েছে একটা ব্যানার রয়েছে। সো এবার চলে যাচ্ছি আমি ফটোশপে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে কীভাবে দেখাচ্ছে বা কীভাবে কোথায় কাজে আসে, এতক্ষণে আপনি বুঝতেই পেরেছেন। সো এখন আমি দেখাবো কিভাবে, আজকে বেসিক দেখাবো, যেহেতু 5টা ভিডিও হবে। সো আজকে একদম বেসিক দেখাবো। সো বেসিকের মধ্যে বেসিক কাজ থাকবে। সো আমি এখান থেকে একটা 1000 বাই হাইট 700 নিয়ে আমি জাস্ট এখানে একটা পেজ নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। সো আমি একটা ডাইমেনশানে, আমি একটা ডিফল্ট ডাইমেনশানে একটা নিচ্ছি আমি। সো আমি এখান থেকে ধরুন যে 300 আর হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল। দেন ওকে, মনে করুন আমি এটা নিলাম। সো এটা নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছি যে আপনার যে স্ট্রোকটা রয়েছে এটাকে নান করে দেই। ওকে, সো আমি পেয়ে গেলাম হচ্ছে আমার যে আপনার ব্যানারের যে সাইজটা পেয়ে গেলাম। এখন এটাকে আমি একটু গ্রেডিয়েন্ট দিই যাতে সুন্দর লাগে। সো আমি এখানে এসে আমি গ্রেডিয়েন্টে গেলাম, এখানে ক্লিক করলাম, আমি জাস্ট এমনিতে গ্রেডিয়েন্ট দিলাম জাস্ট। ওকে, এখন একটা টাইপ করব আমি। সো টাইপ টুলে ক্লিক দিলাম, একটু সাইডে ক্লিক দিয়ে নিই কন্ট্রোল ধরে, দেন এখানে ক্লিক দিলাম, জাস্ট লিখলাম নিউ প্রোডাক্ট। লেখার পরে
এটার একটু সাইজটা একটু কমাই, দিয়ে দিলাম 14। দেন কালারটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে দিই ব্ল্যাক। ওকে, এবং এটাকে একটু ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি আমি, আপনার বোল্ড দিচ্ছি আমি, আর এটাকে করে দিচ্ছি বড় হাতে। সো এখানে দেখুন ক্যারেক্টারে আসে, এখান থেকে বড় হাতে করে দিলাম। এখন এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। সো এটা কিন্তু নিচে রয়েছে, তার মানে এটাকে ধরে আমাকে উপরে নিয়ে যেতে হবে। সো জাস্ট আমি এখন কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আমি কন্ট্রোল এবং শিফট ধরে, অল্টার এবং শিফট ধরে আমি জাস্ট এখানে রেখে দিলাম। সো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু আপনার এটা চলে আসছে, দ্যাট মিনস ব্যানারের যে আপনার টেক্সটটা চলে আসছে, ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমি এটাকে কপি করব। সো এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দিতে পারেন আপনি, ডুপ্লিকেট লেয়ার, এবং এটাকে ধরে চলে আসে নিচে। এখন এখানে আমি ডাবল ক্লিক করব, টাইপ টুলে ক্লিক করে সব নাও দিয়ে দিলাম। এটার কালার দিয়ে দিব হচ্ছে সাদা। জাস্ট এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম মেরে একটু ছোট করি। ওকে, সো আমি ছোট করলাম। আমি যেহেতু বলেছিলাম বেসিক, সো এই জন্য বেসিক ডিজাইনটা করছি আমি, কোনো কঠিন না। আমি জাস্ট প্রপার ডিজাইনটা না হলে কিন্তু আপনি বুঝবেন না আসলে এটাকে কীভাবে কী ব্যানার করব। এখন লাস্ট ওয়ান আমি এখানে জাস্ট ইচ্ছা করলে আপনি এটাকে বাটন হিসেবে তৈরি করতে পারেন। সো আমি নর্মালি এইভাবেই রাখছি, যেহেতু বলছি বেসিক দেখাবো। তারপরে চলে যাচ্ছে আমি জাস্ট কাস্টম শেপে, এখান থেকে আমি নিব হচ্ছে আপনার এই শেপটা নিচ্ছি আমি, জাস্ট ড্র্যাগ করলাম শিফট ধরে, দেন কন্ট্রোল টি মেরে এটাকে রোটেট করে নিচ্ছি আমি, দেন এখানে রেখে দিলাম। এটাকে দিয়ে দেবো সাদা, এন্টার মেরে দেই। দেন এটাকে সিলেক্ট করে আমি এটাকে স্ট্রোকটা নান করে দিয়ে আমি এটাকে করে দিচ্ছি হোয়াইট কালার। ওকে, সো মনে করুন আমার এটাই ব্যানার, আমি আর কিছু করছি না, আমি আপাতত এটাই রাখছি আমি। সো আমি সাইজ আপনাদের সামনে নিলাম, টেক্সট আপনাদের সামনে নিলাম, গ্রেডিয়েন্ট আপনাদের সামনে নিলাম, সবই আপনাদের সামনেই নিচ্ছি, একদম বেসিক। আমি জানি এটা যারা ডিজাইন জানে তারা খুব মনে করবে যে কি আউটফল ডিজাইন করেছে, তো আমি বলেছি বেসিক। এবার চলে যাচ্ছি আমি এটাকে অ্যানিমেশন কীভাবে করবেন একদম বেসিকভাবে, সেটার জন্য আমি চলে যাবো উইন্ডোতে। উইন্ডো থেকে চলে আসেন, এই যে দেখুন এখানে টাইম লাইন, একটু ভালো মতো খেয়াল করুন। এই যে এখানে টাইম লাইনে ক্লিক করবেন আপনি। একবার ক্লিক করলাম আমি, ক্লিক করা মাত্র নিচে কিন্তু একটা বার চলে আসছে, একটা এরিয়া চলে আসছে। সো এই এরিয়াটাই হচ্ছে আপনার ফ্রেম অ্যানিমেশন এবং ভিডিও অ্যানিমেশনের ফ্রেম, মানে আপনার এই ফ্রেমটা। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও টাইম লাইন। আমি এখন ভিডিও টাইম লাইন না, আমি এখন যেটা করব ফ্রেম তৈরি করব। সো আমি এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক দেন। সো এখানে দেখুন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন চলে আসছে। এখন জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে আপনাকে, একবার ক্লিক করা মাত্র আমি ক্লিক করলাম, দেখুন এখানে ফ্রেমটা কিন্তু চলে আসছে, একটা লেয়ারের মতো ফ্রেম চলে আসছে। আমার এখানে লেয়ার যেটা ছিল সেটা কিন্তু সেভাবেই আছে, আপনার এখানে নতুন করে একটা ফ্রেম চলে আসছে। সো আমি করবো কি, এখানে তো একটা ফ্রেম ডিফল্টভাবে, এটা একটা ফ্রেম, আমি আর একটা ফ্রেম নিব, আমি আর একটা ফ্রেম, তার কয়টা ফ্রেম হলো, একটা, দেন দুইটা। সো প্রথমে ক্লিক করলাম, যেরকম আছে সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়তে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমি খেয়াল করুন, আমি দ্বিতীয়টা এখানে দুইটা ফ্রেম, সেকেন্ডটাতে ক্লিক করে আমি এই টেক্সটের উপরে ক্লিক দিলাম, তাহলে লেয়ারটা আমার এখানে সিলেক্ট হলো। এখন এটা কালার চেঞ্জ করে দিব আমি, তাহলে আমি ব্লেন্ডিং অপশনে যাই, কালার ওভারলেতে যাই, যাওয়ার পর আমি রেড রাখছি, বা আমি দিব হচ্ছে আমি অন্য কোনো কালার দিই, আচ্ছা রেডটাই থাকুক, দেন ওকে দিলাম। তাহলে দেখুন আমি আবার প্রথম লেয়ারে আসছি, খেয়াল করুন প্রথম লেয়ারে আসলাম কালো, ব্ল্যাক, সেকেন্ড লেয়ারে আসলাম রেড, খেয়াল করেছেন? আমি আবার বলছি, প্রথম লেয়ারে আসলাম কালো ছিল, দ্বিতীয় লেয়ারে আসলাম এখানে কিন্তু রেড হয়ে গেল। এই জন্য কিন্তু আমি দুইটা কিন্তু নিয়েছিলাম আমি। ওকে, সো এবার আমি এইটা দ্বিতীয়টা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই সবটাতে ক্লিক করব, বা এইটাতে ক্লিক করব, আমি এইটাতে। সো এটাতে করব কি, আমি এটাকে ধরে আমি জাস্ট একটু উপরে নিয়ে যাব, একটু উপরে নিয়ে আসলাম। ওকে, সো আমি প্রথমটাতে আসলাম নিচে, সেকেন্ডটাতে আসলাম উপরে, দেখুন প্রথমটাতে আসলাম নিচে, সেকেন্ডটাতে আসলাম উপরে, খেয়াল করেছেন? স্যার ও ইন্ডিকেট করছে, সে ইন্ডিকেট করবে যে এই যে এখানে ক্লিক করো। আচ্ছা সব নাও শো নাও হয়ে গেছে, সরি, আসলে ওকে। সো আমি এখন আপনার এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। সো এটার কালার চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমার সেকেন্ড যে ফ্রেমটা আছে এটার উপর ক্লিক দিব, কারণ প্রথম যে ফ্রেমটা ছিল সেটাতে যেভাবে ছিল আমি সেভাবেই রেখেছি, আমি কিছু চেঞ্জ করিনি, কিন্তু দ্বিতীয়টাতে আমি কিন্তু চেঞ্জ করা স্টার্ট করেছি আমি। ওকে, সো আমি এখানে এটার আমি সিলেক্ট করলাম, করার পরে আমি চলে যাচ্ছি সব নাওকে আমি ক্লিক করেছি। সো এখানে দেখুন সব নাও লেয়ারটা সিলেক্ট হয়েছে, চলে যাচ্ছি এখানে, দেন কালার ওভারলে, দেন এখান থেকে আমি দিব হচ্ছে আপনার অন্য কোনো কালার দিব, এই কালারটা দিচ্ছে লাইট কালার। ওকে, সো আমি এবার এখানে আসলাম, দেখুন এটা আগের অবস্থা, এখানে আসলাম, সো কালার চেঞ্জ।
ওকে, সো আমি লাস্ট যেটা করব আমি আচ্ছা, এটা যেটা সব নাও ছিল এটাকে সাদাই রাখছি, আমি করব কি এইটাতে যে ব্যাকগ্রাউন্ডটাকে কালার চেঞ্জ করব আমি সেকেন্ডটাতে ব্যাকগ্রাউন্ডে করে যে গ্রেডিয়েন্ট গেলাম, এখানে ক্লিক দিলাম। আমি করব কি এটা বিপরীত করে দিব আমি, এই দেখুন এটা বিপরীত। ইচ্ছা করলে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারবেন, এই যে দেখুন এখানে কালারও চেঞ্জ করে দিতে পারবেন আপনি বা আমি আচ্ছা কালারটাই চেঞ্জ করে দিচ্ছি আমি। মনে করেন আমি এই কালারটা বা দেখাচ্ছে এই কালারটা দিচ্ছি আমি। ওকে, সো প্রথমটাতে ছিল এইটা, দ্বিতীয়টাতে ছিল এইটা, দেখুন ব্যাকগ্রাউন্ডে কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এটাকে অ্যানিমেশন কিভাবে হবে? সো এটা করবেন কি, প্রথমে থেকে ওয়ান্স আছে না, এটাকে করবেন হচ্ছে ফরএভার, দ্যাট মিনস সবসময় অ্যানিমেটেড হতে থাকো। তারপরে এখানে 0 সেকেন্ড আছে না, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দেখবেন কত সেকেন্ড ডিলে করবেন। এটা নর্মালি কিন্তু 0.5 দেওয়া হয়। সো আমি এটাকে 0.5 দিলাম, এটাতে ক্লিক দিলাম, এটাকেও 0.5 দিলাম। এবার আমি যদি এখান থেকে প্লে দেই, অবশ্যই মনে রাখবেন ফরএভারে ক্লিক দিবেন, নাহলে কিন্তু আপনার অ্যানিমেটেড কিন্তু একবারই হবে। সো আমি এখানে ক্লিক দেন, দেখুন অ্যানিমেটেড কিন্তু হতে থাকছে। সো এটা যদি আমি কোথাও দিই কোনো একটা ওয়েবসাইটে, সো তারা কিন্তু ফোকাস করবে যে না এটা অ্যানিমেটেড হচ্ছে, এটা কি ইন্ডিকেট করছে আমাকে। সো এইটা হচ্ছে আপনার জিপ অ্যানিমেশন, ব্যানার উইথ জিপ অ্যানিমেশন। ওকে, সো এইটাকে কীভাবে আপনি এখন সেভ করবেন আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। সো যেহেতু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু ফাইল নিয়েছি, যেটা আমার নেওয়া উচিত হয় নাই আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য, সো তারপরও কোনো অসুবিধা নাই। ওকে, তো যেটা আমি করব এটাকে ক্রপ করে নিব যাতে আমি এই এরিয়াটাকে আমি এটাকে সেভ করতে পারি। সো এখান থেকে আমি সিলেক্ট করে আপনি কি করবেন, প্রথমেই যে ফাইলটা নেবেন সেই ফাইলটাই হবে আপনার ব্যানার সাইজ, বা করতে পারি হচ্ছে যে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে দেখুন এখানে কন্ট্রোল ধরে ক্লিক দিলাম, দেন ইমেজ, দেন ক্রপ। খেয়াল করেছেন খুব ইজি। আমি আন্ডু মারছি, আমি এই দেখুন এখানে রেক্টেঙ্গেলটা তো এটা আমার, তাই না? আমি কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক দিলাম, তো এরিয়াটা সিলেক্ট হলো, দেন ইমেজ থেকে আমি জাস্ট ক্রপ করে নিলাম, তাহলে আমার এই এরিয়াটা থাকলো। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ডি মেরে ডিসিলেক্ট করে দিয়ে আমি জাস্ট প্লে দিচ্ছি, তো দেখুন এখানে কিন্তু আমার অ্যানিমেটেড হচ্ছে। এবং এটা সেভ করবো আমি ফাইল থেকে চলে যাবে সেভ ফর ওয়েব। এখান থেকে দেখুন আমরা কিন্তু সেভ ফর ওয়েব থেকে জেপিজি সেভ করেছি এতদিন। আপনি কি করবেন, আপনি করবেন যেটা হচ্ছে যে এখান থেকে জিপটা সিলেক্ট করে দেবেন, অনলি জাস্ট জিপটা সিলেক্ট করে দিয়ে আপনি আর কিছু করতে হবে না আপনাকে, জাস্ট জিপটা সিলেক্ট করে দিয়ে দেন জাস্ট সেভ, দেন আপনি একটা নাম দিয়ে দিবেন, আপনি নিউ ব্যানার, জাস্ট সেভ করে দিলাম। এখন এটা যখনই আপনি ব্রাউজারে ওপেন করবেন, আমি যদি ওপেন করি, দেখুন আপনি যদি এটাকে এখন কোনো একটা ব্রাউজারে, আমি রাইট ক্লিক করে আমি কোনো একটা ব্রাউজারে যদি আমি ওপেন করি, সো আমি আচ্ছা এক্সপ্লোরার ওপেন করছি আমি। সো আমি এটাকে জাস্ট আস্ক মি লেটার, দেখুন এখানে এক্সপ্লোরার খুব ঝামেলা করে, খুবই বাজে একটা, দেখুন এখানে ক্যান্সেল, এই দেখুন এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনার জিপ অ্যানিমেশনটা হয়ে থাকে। এটা বেসিক একটা জিপ অ্যানিমেশন। আমি মনে করি যারা আপনি যদি এখন থেকে যদি একটু খেয়াল করেন যে অন্যান্য যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করবেন, দেখবেন যে জিপ অ্যানিমেশন বা এই অ্যানিমেশনগুলো কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, তাহলে আপনি আইডিয়াগুলো আপনি জেনারেট করতে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে হবে কি পরবর্তী ভিডিওগুলো বানাতে আমি বেশি উৎসাহ আমি পাবো, যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, মন্তব্য জানতে পারবো, কীভাবে ভিডিও ভালো লাগলে আপনাদের ভিডিও দিলে আপনারা আরও পছন্দ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে সবসময় ডিজাইন রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া হবে ইনশাআল্লাহ।